পরমাণুর ইতিহাস ও তত্ত্ব। পরমাণুর ধারণা শুরু হয় প্রাচীন গ্রিসে। ডেমোক্রিটাস বলেন, সব পদার্থ ক্ষুদ্র অবিভাজ্য কণিকা অ্যাটোমস দিয়ে গঠিত। তবে এটি ছিল কেবল ধারণা, কোনো পরীক্ষামূলক প্রমাণ ছিল না। 1803 সালে জন ড্যাল্টন আধুনিক পরমাণু তত্ত্ব দেন। তার মততে পরমাণু অবিভাজ্য, একই মৌলের সব পরমাণু একরকম এবং রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু পুনর্বিন্যাস হয়। 1897 সালে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। তিনি বলেন, পরমাণু একটি ধনাত্মক গোলকের মতো, যার মধ্যে ঋণাত্মক ইলেকট্রন ছড়িয়ে আছে। প্লাম পুডিং মডেল। 1911 সালে আর্নেস্ট রাদারফোর্ড তার স্বর্ণপাত পরীক্ষার মাধ্যমে দেখান, পরমাণুর কেন্দ্রে ঘন নিউক্লিয়াস থাকে এবং অধিকাংশ অংশ ফাঁকা। 1913 সালে নিলস বোর বলেন, ইলেকট্রন নির্দিষ্ট শক্তিস্তরে ঘোরে এবং স্তর পরিবর্তনে শক্তি শোষণ বা নির্গত করে। সবশেষে আধুনিক কোয়ান্টাম তত্ত্বে আরভিন শ্রোডিঙ্গার দেখান, ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথ নেই, এটি সম্ভাবনার মেঘ, ইলেকট্রন ক্লাউড হিসেবে থাকে। তাই বর্তমান সময়ে কোয়ান্টাম মডেলই সবচেয়ে নির্ভুল ও গ্রহণযোগ্য পরমাণু তত্ত্ব।